কৃষ্ণ কৃষ্ণ। আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য? আপনার দোকানে বসে একটু খাবার খেতে পারি? কারণ এখানে একটু ছাওয়া আছে তো, আমি বৃষ্টির হাত থেকে বেঁচে যাব। আর বর্ষাকাল তো, যখন খুশি বৃষ্টি আসতে পারে। সেই জন্য যদি আমি এখানে খাবারটা খাই, আমার সুবিধা হয় আর কি। ঠিক আছে ঠিক আছে, ওইদিকে একদিকে গিয়ে বসো, ওখানে বসে খেয়ে নাও। সত্যি বলছো মাজি? হ্যাঁ, তুমি ওখানে বসেই খেয়ে নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ওখানটায় বসছি। হে আল্লাহ, এ কি, টিফিন তো খালি। বেগম জানকে আবার ফোন করে দেখি কি ব্যাপার হলো। হ্যালো বেগম জান, তুমি আমাকে খালি টিফিন পাঠিয়েছো? তোমাকে তো আমি বারণই করতে যাচ্ছিলাম, তখনই তুমি বেরিয়ে গেলে। ওখানে একই রকম দুটো টিফিন রাখা ছিল, আর তুমি খালিটা নিয়ে চলে গেছো। আরে বেগম জান, এটা তো অনেক বড় ভুল হয়ে গেছে। এবার আমি কি করব? অনেক কষ্টে একটা দোকান জোগাড় করেছিলাম এখানে বসে খাবার খাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, বাইরে থেকে কিছু খেয়ে নাও, আর সন্ধে আসলে আমি তোমার জন্য ভালো কিছু বানিয়ে রাখবো। তুমি তো জানো বাইরে খাবার খেলে আমার সমস্যা হয়, তার থেকে ভালো আমি না খেয়েই থাকবো। আমি ভেবে নেব আল্লাহ আজকে আমাকে দিয়ে রোজা রাখলো। খোদা হাফিজ। খুদা হাফিজ। হে আল্লাহ, আমি এত বড় ভুল করলাম, আমার জন্য ও না খেয়ে থাকবে। কি হলো, কোনো সমস্যা হয়েছে? আসলে আমি ভুল করে বাড়ি থেকে খালি টিফিন নিয়ে চলে এসেছি, সেই জন্য আজকে আমার খাবারটা খাওয়া হবে না। আমি শুধুমুধু তোমার সময়টা নষ্ট করলাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন আসছি। এই যে, দাঁড়াও দাঁড়াও। বাইরের খাবার খেলে তোমার অসুবিধা হয় তাই তো? আমার কাছে ঘরের খাবার আছে, তুমি এটা খেয়ে নাও। কিন্তু মাজি, তুমি তোমার খাবার আমাকে দিয়ে দিচ্ছ? কেন, তোমার খেতে কোনো সমস্যা আছে? না না, এতে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে খাবার দিচ্ছ, এতে তোমার কোনো অসুবিধা নেই? না আসলে তুমি পূজা পাঠ করো, তুমি ব্রাহ্মণ, আর তুমি ব্রাহ্মণ হয়ে অন্য ধর্মের লোককে খাবার দিচ্ছ, এতে যদি তোমার কোনো সমস্যা থাকে সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম আর কি। এটা কোনো ব্যাপার নয়, এটা নিউজ চ্যানেলে হয়। আসলে আমি আমার ভগবানের ভক্ত, আর তুমি তোমার আল্লাহর। তোমার কাছে কোনো খাবার নেই, সেই জন্য আমি মানুষ হয়ে তোমাকে এটা সাহায্য করছি, অন্য কিছু নয়। তোমার আবার এটা মনে হচ্ছে না তো যে আমি হিন্দু, আমার ঘরের খাবার তুমি খাবে কিনা? নিশ্চয়ই তোমার মাথায় এটাই চলছে, তাই তো? না না মাজি, আমার বাড়ির লোক এটাই শিক্ষা দিয়েছে যে সব ধর্মকে সম্মান করা উচিত, সব ধর্মের লোকের সাথে আলাপ করা উচিত, সব ধর্মকে জানা উচিত। আমার বাড়ির লোক এটাই শিখিয়েছে যে নিজের ধর্মের থেকে অন্য ধর্মের লোককে বেশি সাহায্য করা উচিত, তাদের বন্ধু করা উচিত। দেখো, তুমি আমার ছেলের মতো, তুমি না খেয়ে আমার দোকান থেকে চলে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি এটা খেয়ে নাও বাবা। আচ্ছা, তুমি এখানে কি কাজ করো? আমি এখানে কনস্ট্রাকশনের লেবারের কাজ করি, ওই 500-600 টাকা রোজ আর কি। অ্যাকচুয়ালি এখানে কাজ করতে না আমার ভালো লাগে না, এখানকার মালিক খুব একটা ভালো নয়, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কখনো কখনো আমাদের টাকাও কেটে নেয়, বলে যে আমরা নাকি ভালো করে কাজ করি না, এইভাবে অজুহাত দেয়। আর আমরা কি বলবো, আমরা ছোট মানুষ, ওখানে বসে যে একটু খাবার খাবো সেই ব্যবস্থাটুকু আমাদের জন্য নেই। সেই জন্যই এখানে এসেছি। আবার 20 মিনিটের মধ্যে খাবার খেয়ে নিতে হবে, নাহলে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সেই জন্য বাধ্য হয়ে সংসারের চাপে এই কাজটা করতে হয়। কিন্তু তোমার তোমার খুব ভালো, নিজের দোকান আছে, নিজের ব্যবসা আছে, যখন খুশি খোলো, যখন খুশি বন্ধ করো, কেউ কিচ্ছু বলতে যাবে না। তোমার ব্যবসা খুব ভালো। আচ্ছা, আজকে যদি তোমাকে আমি 20 মিনিট দেরি করে যেতে বলি? তাহলে তো আমার কাজটাই চলে যাবে। ঠিক আছে, তাহলে যেতে দাও, কি হবে ওই কাজ করে? কি বলছো কি মাজি, তুমি আমার কাজটা কেড়ে নিতে চাইছো? এত কষ্ট করে কাজ করছি নিজের সংসার চালানোর জন্য, আর তুমি? আমি এই জন্যই বলছি যে আমার মতো তোমাকে ব্যবসায়ী করব বলে। মানে? তুমি একটু আগে বলছিলে না যে আমার ব্যবসা খুব ভালো, আমি যখন ইচ্ছা খুলি যখন ইচ্ছা বন্ধ করি, সেই জন্যই তোমাকে বলছি তুমি একটা এরকম ব্যবসা শুরু করো। কিন্তু আমি কিভাবে? আমি তোমাকে সাহায্য করব। আমি প্রায় 10 বছর ধরে এখানে দোকান দিচ্ছি, আর আমার কাছে যেটুকু টাকা আছে তাই দিয়ে আমি একটা নতুন দোকান খুলতে পারবো।
আর আমি তোমাকে একটা দোকান খুলে দেব। এর বদলে আমাকে কিছু দিতে হবে না, তুমি শুধু মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। আর যে টাকাটা আমি ব্যবসায় লাগাবো, তুমি সেই টাকাটা শুধু একটু ফেরত দিয়ে দিও, ব্যাস। তুমি রাজি তো? কেন রাজি হব না? এতে তো আমার অনেক বেশি লাভ। কিন্তু এই কিছুক্ষণ আগে আমার সাথে দেখা হলো, কয়েকটা মিনিট কথা বলে তুমি আমাকে এত ভরসা করছো, এতটা বিশ্বাস করছো, আমি ভাবতেও পারছি না। আমি আগেও বলেছি তুমি আমার ছেলের মতো, আর মানুষকে চিনতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আর তোমার সঙ্গে তো অনেকক্ষণ ধরেই কথা বলছি, তাতেই আমি বুঝতে পেরে গেছি তোমার মন খুব ভালো। হিন্দু মুসলিম এসব কিছু যায় আসে না, আমি একজন মা হয়ে বলছি, তুমি এই কাজটা শুরু করো, অবশ্যই তোমার ভালো হবে। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি বুঝে উঠতে পারছি না। তুমি আবার ভুল করছো, ছেলেরা কখনো মাকে ধন্যবাদ দেয় না। আজ থেকে তুমি আমার ছেলের মতো। ওই দেখো, কথা বলতে বলতে খাবারটাই তো খাওয়া হয়নি। নাও 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 বাবা, তুমি খেয়ে নাও।